নমস্কার বন্ধুরা, বিপাশা ফুড অ্যান্ড রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি কচু, বেগুন আর সামুদ্রিক মৌরলা মাছের ঝাল রেসিপি করে দেখাবো। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কি কি উপকরণ নিয়ে নিয়েছি একবার আমি দেখিয়ে দিই। এখানে আছে সামুদ্রিক মৌরলা মাছ, কেটে রাখা বেগুন, কচু কেটে নিয়েছি এইভাবে, এখানে আছে হলুদ গুঁড়ো, লবণ, কালো সর্ষে, সাদা সর্ষে আমি একেবারে বেটে নিয়ে একটু ছেঁকে নিয়েছি, খোসাগুলো ফেলে দিয়েছি, কালো জিরে, তেজপাতা, জিরে গুঁড়ো, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা, সর্ষের তেল। প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কচুটা সিদ্ধ করে নেব। জলটা গরম হয়ে গেছে, কচুটা আমি দিয়ে দেবো। জলের মধ্যে আমি শুধু 1 চামচ লবণ দিয়ে দেবো কচুটা সিদ্ধ হওয়ার জন্য। 5 থেকে 7 মিনিট আমি ঢাকা দিয়ে দেবো কচুটা সিদ্ধ হওয়ার জন্য। ওদিকে আমার কচুটা সিদ্ধ হচ্ছে, এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, মাছটা ভেজে নেব। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো, তেলটা অনেকটাই দেবো, মাছগুলো ভাজবো। ওদিকে আমার তেলটা গরম হচ্ছে, এখন আমি মাছের মধ্যে লবণ দিয়ে দেবো 1 চামচ, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাছটার মধ্যে মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা, মাছগুলো আমি সব একবারে দিয়ে দিইনি, আমি দুবারে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বাকি মাছগুলো আমি এইভাবে ভেজে নেব। কচুটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। সব কটা মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। ওই তেলের মধ্যে এবার আমি বেগুন ভেজে নেব। বেগুনের মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে দেবো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল ছিল, আর একটু তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, তেজপাতা, কালো জিরে দিয়ে দেবো। নামানোর আগেও সবাই দেয়। 6টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। 2 চামচ জিরে গুঁড়ো দেবো, 2 চামচ হলুদ গুঁড়ো দেবো, 1
চামচ লবণ দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি সরষে বাটাটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মশলাটা দিয়ে আস্তে আস্তে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি কচুগুলো এর মধ্যে দিয়ে দেবো। কচুটা মশলার সাথে আমার ভালো করে কষিয়ে নিয়েছি, আগে থেকে সিদ্ধ করা ছিল। আমি যতটা গ্রেভি রাখবো ততটা জল দেবো, আপনারাও যে যেরকম ঝোল খাবেন সেরকম জল দেবেন। আমি এখানে 2 বাটি জল দেবো, 1 বাটি দিলাম আর 1 বাটি দেবো, আর 1 বাটি জল দিয়ে দিচ্ছি। 1 বাটি দিয়েছিলাম, 2 বাটি জল দিলাম। যেহেতু জল দিয়েছি আমি আর 1 চামচ লবণ দিয়ে দেবো, লবণটা আপনারা চেক করে দেবেন। দেখুন বন্ধুরা, কালারটা খুব সুন্দর এসেছে। কচুটা আমার আগে থেকেই সিদ্ধ করা ছিল। এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। এবার আমি ভেজে রাখা বেগুনটা দিয়ে দেবো। আর একটা কথা বন্ধুরা, এটা নামানোর আগে আপনারা চাইলে চেরা কাঁচা লঙ্কা দিয়ে নামাতে পারেন। আমি লঙ্কা দিয়েছি অলরেডি অনেকগুলো, ঝাল হয়ে যায় বলে আমি আর দিচ্ছি না। এটা অবশ্যই আপনারা শীতকালে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে। কারণ এই সামুদ্রিক মৌরলা মাছটা শীতকালেই পাওয়া যায়। রান্নাটা আমার কমপ্লিট। এবার আমি উপর থেকে অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবো নামানোর আগে। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কচু বেগুন দিয়ে সামুদ্রিক মৌরলা মাছের ঝাল আমার রেডি। এইভাবে বাড়িতে আপনারাও বানিয়ে দেখবেন, গরম গরম ভাতের সাথে শীতকালে দারুণ লাগবে। আমার রান্নাটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা এরকম নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে।